জাজিরায় আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির খবরে পুলিশের অভিযান, পথচারী আটকের অভিযোগ। মাহমুদুর রহমান জুয়েল, স্টাফ রিপোর্টার। শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির খবরে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা পালিয়ে পথচারীদের আটক করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। শুক্রবার দুপুরে ঢাকা শরীয়তপুর মহাসড়কের জাজিরা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জাজিরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাজিরা কলেজ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে মিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। অভিযোগ রয়েছে, অভিযানে কাউকে আটক করতে না পেরে পরে ঘটনাস্থল দিয়ে চলাচলকারী কয়েকজন পথচারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি, আটক হওয়া অধিকাংশ ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। গ্রেফতার হওয়া শাকিলের বাবা বিল্লাল শিকারী বলেন, আমার ছেলে রূপবাবুরহাটের একটি স্বর্ণের দোকানে কাজ করে। দুপুরে মোটরসাইকেল নিয়ে চাচাতো বোনকে দিতে কলেজের পাশে চাচার বাড়িতে গিয়েছিল। ফেরার পথে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমার ছেলে কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। গ্রেফতার হওয়া আতাহার সর্দারের বোন ফারজানা বলেন, আমার ভাই আতাহার, তার বন্ধু সাব্বির সর্দার ও নাহিদ সর্দার মোটরসাইকেলে করে সেনেরচরের নানা বাড়ি থেকে মোবাইল নিয়ে বাড়ি ফিরছিল। জাজিরা কলেজের সামনে থেকে পুলিশ তাদের আটক করে। এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয় এবং পরে আরও ২ জনকে আটক করা হয়েছে। আটক ৮ জন সহ মোট ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আমার বাড়ি বাড়ি হইলো কলেজের এনে নামাই দিয়ে যাওয়ার সময় গতকালটা যে শুক্রবারে আওয়ামী লীগের মিছিলের যে ঘটনা জাজিরা কলেজের সামনে ঘটেছিল, ওই ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছিল। এরপরে ২ জন আসছিল থানায় দেখা করার জন্য, হয়তো তাদের আত্মীয় এরকমই আমরা শুনতে পাচ্ছিলাম। ওই দুজনে তারা